ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণ একটি কোষ্ঠী পাথরের ওপর দাঁড়িয়েছিলেন। সেই পাথরটির সন্ধান শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর ঐশ্বরিক পুত্র শ্রী বীরভদ্র গোস্বামী কুঞ্জাবতীতে একটি সাধনার মাধ্যমে জানতে পারেন এবং গৌড়ের নবাবের কাছ থেকে সেই পাথরটি সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে পাওয়া আদেশ অনুসারে পাথরটি গঙ্গায় ভাসিয়ে দেন এবং সেই পাথরটি খড়দহের শ্যামঘাটে এসে পৌঁছায়। সেই কোষ্ঠী পাথর থেকে মাঘী পূর্ণিমার দিন তিনটি মূর্তি তৈরি হয়েছিল, যার একটি হলো খড়দহের শ্যামসুন্দরজি, আরেকটি হলো বল্লভপুরের বল্লভজি, আর তৃতীয়টি হলো এই সাইবনার নন্দদুলালজি। শ্যামসুন্দরজিও মন্দিরের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। এবং বল্লভজীবের মন্দিরের ভিডিও চ্যানেলে আসবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায়, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন সাইবোনার নন্দদুলালজিউ মন্দির। উত্তর 24 পরগনার সাইবোনা গ্রামে রয়েছে এই 400 বছরের পুরনো মন্দিরটি। এই মন্দিরে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি পুজো করা হয়। এছাড়াও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রারও পুজো করা হয়। শান্ত ও সবুজে ঘেরা এই মন্দিরটি ভক্তদের কাছে এক আধ্যাত্মিক শক্তির স্থান। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। মন্দিরে প্রতিদিনের পুজোর আয়োজন করা হয় এবং মাঘী পূর্ণিমাতে অনেক বড় করে উৎসব পালন করা হয়। এছাড়াও রথযাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে রথে করে ঘোরানোর প্রচলনও আছে। মন্দিরে প্রবেশ করতেই বাঁ দিকে রাখা আছে জগন্নাথ দেবের রথ, আর ডান দিকে আছে দুটি 8 চালার শিব মন্দির। আর মন্দিরের প্রবেশপথে রয়েছে দুটি তুলসী মঞ্চ, তারপর রয়েছে নাট মন্দির এবং সবশেষে রয়েছে মেন মন্দির। লক্ষণ পণ্ডিতের ওপর নন্দদুলালের পুজোর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই মন্দিরে শ্রী মধু পণ্ডিত বৃন্দাবন যাওয়ার আগে পুজো করতেন। এই মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে। সকাল 11টার মধ্যে পৌঁছালে ভোগের কুপন পেয়ে যাবেন, যার মূল্য 70 টাকা। এবার বলি কিভাবে আসবেন। ব্যারাকপুর স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে নীলগঞ্জের অটো ধরে মাথারাঙ্গি মোড়ে নেবে, সেইখান থেকে টোটো ধরে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে।